বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, মা হারালে মা পাওয়া যায় না। আহা, কি আবেগের কথা, তাই না? হ্যাঁ, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। কথাটা ঠিক, কিন্তু আবেগের ঠেলায় কিছু কিছু কথা বলে ফেলেন যেগুলো আসলে ঠিক না। আপনি হয়তো আপনার বউ হারালে আপনি একটা বউ পাবেন, হ্যাঁ ভালো বউই পাবেন, কিন্তু আপনার সন্তানকে একটা ভালো মা পাবে? কখনো পাবে না। কারণ আপনি যেরকম আপনার মাকে ভালোবাসেন, আপনার সন্তানও কিন্তু তার মাকে অনেক ভালোবাসে। আপনি যেরকম সারা জীবন আপনার মায়ের কাছে থাকতে চান, আপনার সন্তানও সারা জীবন তার মায়ের কাছে থাকতে চায়। আপনি পরবর্তীতে একটা বিয়ে করতেই পারেন, আরেকটা ভালো বউ আনতেই পারেন, কিন্তু সে কি কখনো আপনার সন্তানকে ভালো চোখে দেখবে, ভালোভাবে দেখবে? নিজের মাকে সম্মান করতে যেয়ে কখনো নিজের সন্তানকে অসম্মান করবেন না। কারণ আপনি যেরকম সারা জীবন আপনার মায়ের বুকে থাকতে চান, আপনার সন্তানও কিন্তু সারা জীবন তার মায়ের বুকে থাকতে চায়। নিজে এতিম হবেন না, কিন্তু নিজের সন্তানকে এতিম বানাতে আপনাদের বুকে একটুও বাধে না। কেমন বাবা আপনারা, যে নিজের সন্তানকে এতিম বানাচ্ছেন, তারপরেও আপনাদের একটু কষ্ট হচ্ছে না, একটু বুকে বাড়তেছে না, আরো গর্বের সাথে এই কথাটা বলতেছেন যে বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। আসলে আমি মানলাম কথাটা, কিন্তু সবসময় তো আবেগ দিয়ে চলে না, বিবেক দিয়েও ভেবে দেখা দরকার। আপনার মাকে সম্মান করেন, ঠিক আছে, নিজের মাকে সম্মান করতে যে আপনি তো নিজের সন্তানকে অবহেলা করছেন। আর একজন মা তার সন্তানকে 9 মাস 9 দিন পেটে ধরে কত কষ্ট করে লালন পালন করে, আর নিজের মা ছাড়া কখনো অন্য মা এসে কখনো সেই সন্তানকে ভালো চোখে দেখতেও পারবে না, সেই মায়ের ভালোবাসাটাও কখনো দিতে পারবে না। হ্যাঁ, হাতে গোনা 2-1 জন হয়তো ভালো হতে পারে যে নিজের সন্তানের মতো স্নেহ করে, নিজের সন্তানের মতো ভালোবাসে, কিন্তু সবাই কি এক হয়? কখনো হয় না। অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায় বা হারিয়ে যায়, সেটার কথা আলাদা, সেটার কথা আমি বাদই দিলাম। কিন্তু অনেকেই আছে, অনেক পুরুষই আছে যারা ইচ্ছা করে বউকে ডিভোর্স দিয়ে দেয় অন্য কোনো মেয়েকে বিয়ে করার জন্য, বা অন্য কোথাও সম্পর্ক থাকলে এই বউটা ছেড়ে দিয়ে সেই অন্য একটা মেয়ে ঘরে নিয়ে আসে, কিন্তু কখনো সেই সন্তানটা নিজের মায়ের ভালোবাসা, আদর, স্নেহ কোনো দিনও পাবে না, কখনো পায় না। কারণ একটা মা যেভাবে তার সন্তানকে বুকে আগলে রাখবে, কখনো আরেকটা পরের বাড়ি মেয়ে এসে সেই সন্তানকে বুকে আগলে রাখবে না। তাই যে কথাগুলো মুখ দিয়ে বের করবেন, সে কথাগুলো সবসময় আবেগ দিয়ে বলবেন, একটু বিবেক দিয়েও চিন্তা করে দেখবে যে আসলে আমি কি কথাটা বলতেছি।